ও পয়গম্বর, না জানি আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে গেল। ওগো নবী, তাড়াতাড়ি উঠেন, আমার উপরে উঠা বসেন। এবার আমার আপনার নবী বোরাকের উপর যখন উঠা বসলো গো, বোরাক এবার আমার আপনার নবীকে নিয়ে সফর করবে। বোরাকের চলার গতি স্পিড কেমন? দুনিয়ার জমিনে বিজ্ঞান আবিষ্কার করেছে বিদ্যুতের গতি হলো 1,86,000 কিলোমিটার গতিতে বিদ্যুতের স্পিড হয়। সুইচের মধ্যে যদি আমরা টিপ দেই, তাকাইতে দেরি হয়, বাতি জ্বলে যায়, জোরে বলেন ঠিক কিনা? লাইটের আলো জ্বলে যায়, জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের চোখের পলকের স্পিড কেমন? দুনিয়ার জমিন থেকে কোটি কোটি মাইল উপরে সূর্য, ওই কোটি কোটি মাইল উপরে সূর্যের দিকে যখন বান্দা তাকায়, বান্দা নজর করতে দেরি হয়, সূর্য বান্দার চোখে আসতে দেরি হয় না, জোরে বলেন ঠিক কিনা? আমি সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر বলেন। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। রুহুল আমিন জিহাদি সাহেবের আগমন, রুহুল আমিন জিহাদি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান ওয়াইজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা ছড়ে ছিটে বসে আছেন, একটু মেহেরবানি করে সামনে আগায় আগায় বসেন। প্রত্যেকটা মজলিসের একটা ভদ্রতা রয়েছে, আদব রয়েছে। আমরা একটু মেহেরবানি করে সামনে আগায় আগায় বসি। অল্প সময় আলোচনা করব, একটু সামনে আগায় আগায় বসি ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পাঁচানী এলাকার মুসলমান ভাইয়েরা আমার, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেল নাই। বাবারা আমার, একটু মনোযোগ সহকারে দিনের কান খুলে আমরা কোরআনের কথাগুলো শুনব। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র ওই মহান সত্তা যিনি তার প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রিকালীন ভ্রমণে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন একটা ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন, আমি আমার বান্দা, আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন এই রাত্রিকালীন ভ্রমণটা করাই, তখন তার চারিদিকে আমি আল্লাহ বরকতময় একটা পরিবেশ তৈরি করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার বান্দাকে আমি আল্লাহর নিদর্শন সমূহ দেখাইলাম। ও মুসলমান ভাইরা আমার,
এই যে মেয়ারাজ হয়েছে, মেয়ারাজ তোমার কোরআন থেকে প্রমাণ করলাম। আমার আপনার নবীর মেয়ারাজ হয়েছে, এটা কোরআন থেকে প্রমাণ করলাম। এবার আসেন বুখারী শরীফের বিশুদ্ধ বর্ণনা থেকে আমরা একটু শুনে আসি। ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ। পয়গম্বর বলেন, আমি মক্কার একটি ঘরে শুয়েছিলাম। ফানাজালা জিবরিল আলাইহিস সালাম। ওই ঘরের ছাদের দিকে তাকায় দেখলাম ঘরের ছাদ দুভাগ হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। ওখানে আমি তাকায় দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। ফাফারাজা সাদরি। জিবরাইল আমিন আয়েশা আমার নবীর বক্ষ বিদীর্ণ করলেন। ও মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন সাদ ছিদ্র করে কেন আসলেন গো ভাই? জিবরাইল আমিন ছাদের উপর দিয়ে আয়েশা যেন আমার নবীকে বুঝাইলেন, ওগো পয়গম্বর, অন্য অন্য সময় আমি আপনার কাছে স্বাভাবিকভাবে আসি, আজকে যেহেতু একটু অস্বাভাবিকভাবে আসলাম, ভিন্নভাবে আসলাম, আজকে আপনার সঙ্গে ভিন্ন কিছু ঘটে যাবে, অস্বাভাবিক কিছু ঘটে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার নবীর বক্ষ বিদীর্ণ করলো। সুম্মা গাসালাহু বিমাই জামজাম। জমজমের পানি দ্বারা আমার নবীর ভিতরটাকে ভালো করে ওয়াশ করলেন, আমার নবীর ভিতরটাকে ভালো করে ধৌত করলেন, পুত পবিত্র করলেন। সুম্মা জাআ বিতাসদিম মিন যাহাবিম মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা। জিবরাইল আলাইহিস সালাম আসার সময় হাতের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসলেন। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে হিকমত আর ঈমানে ভরপুর ছিল। মুসলমান ভাইরা আমার, এবার আমার আপনার নবীর ভিতরে হিকমত আর ঈমান দিয়ে ঈমান ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পর এটাকে আবার সেলাই করে দিল, জোড়া লাগাইয়া দিল। সেখান থেকে ওপেন হার্ট সার্জারি শুরু হয়। মুসলমান ভাইরা আমার, এই ওপেন হার্ট সার্জারি বর্তমান পৃথিবীর মধ্যে হয়। সমস্ত সার্জিক্যাল বিশেষজ্ঞরা এই ওপেন হার্ট সার্জারিটাই করে থাকে। কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারিটা যখন হয়, এটার মধ্যে একটু ভিন্ন রকম ভাবে হয়। বর্তমানে করলে ব্যথা পায়, ডাক্তারের প্রয়োজন হয়, যন্ত্রের প্রয়োজন হয়। আর আমার নবীর যে ওপেন হার্ট সার্জারি হয়েছে, ওখানে কোনো ডাক্তার লাগে নাই, কোনো যন্ত্রের প্রয়োজন হয় নাই। এটা ছিল আমার মাওলা পাকের আর্দে আদেশ, মাওলা পাকের অর্ডার। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর সামনে একটা জান্নাতি বোরাক নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, এই বোরাকের মধ্যে উঠা বৈশা পড়েন, আজকে আপনাকে নিয়ে ব্যতিক্রম ভিন্ন রকম একটা সফর হয়ে যাবে। আমার নবী বোরাকের মধ্যে উঠার জন্য ইচ্ছা করলেন। আমার নবী বোরাকের উপর উঠতে চায়, বোরাক কেমন জানি পিঠ দিয়ে নাড়াচাড়া করে, লাগাম দিয়ে বাধা দিয়ে রাখে, কেমন যেন মান অভিমান করতেছে। এবার জিবরাইল ডাক দিয়ে কই, বোরাক, এমন একজন মানুষ আজকে তোমার উপর সফর করবে, তুমি তো সেই মানুষটাকে চেনো না রে বোরাক, তুমি তো জানো না কে আজকে তোমার উপর সওয়ার করবে। এমন একজন রহমতি মানুষ আজকে তোমার উপর সওয়ার হবে,
যার রহমতের ছোঁয়া না লাগলে আল্লাহর আরশ সৃষ্টি হতো না, জমিন হতো না, আসমান হতো না, গোটা কুল কায়নাত কোনো কিছুই হতো না। যার রহমতের ছোঁয়া না লাগলে আমি জিব্রাইলের সৃষ্টি হতো না। যার রহমতের ছোঁয়া না লাগলে তুই বুরাকেরও জন্ম হতো না। এরে বুরাক এমন একজন দামি মানুষ, রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোর উপর সফর করবে। বুরাক জিব্রাইলের জবান থেকে কথা শোনার পর লজ্জায় মাথাটাকে নত করে দেয়। আর বুরাক কেমন জানি তার ভাষা দিয়ে, চোখের চাহনি দিয়ে পয়গম্বরকে বোঝায়, পিঠ পেতে দেয়, ও পয়গম্বর না জানি আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে গেল। ওগো নবী তাড়াতাড়ি উঠেন, আমার উপরে উঠা বসেন। এবার আমার আপনার নবী বুরাকের উপর যখন উঠা বসলো গো, বুরাক এবার আমার আপনার নবীকে নিয়ে সফর করবে। বুরাকের চলার গতি স্পিড কেমন? দুনিয়ার জমিনে বিজ্ঞান আবিষ্কার করেছে বিদ্যুতের গতি হলো 1,86,000 কিলোমিটার গতিতে বিদ্যুতের স্পিড হয়। সুইচের মধ্যে যদি আমরা টিপ দেই, তাকাইতে দেরি হয়, বাতি জ্বলে যায়, জোরে বলেন ঠিক কিনা? লাইটের আলো জ্বলে যায়, জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের চোখের পলকের স্পিড কেমন? দুনিয়ার জমিন থেকে কোটি কোটি মাইল উপরে সূর্য, ওই কোটি কোটি মাইল উপরে সূর্যের দিকে যখন বান্দা তাকায়, বান্দা নজর করতে দেরি হয়, সূর্য বান্দার চোখে আসতে দেরি হয় না, জোরে বলেন ঠিক কিনা? আবার এই সূর্যের চাইতে কোটি কোটি মাইল উপরে হলো তারকা। বান্দা রাতের অন্ধকারে দুনিয়ার জমিন থেকে একটু নজর করে মুহূর্তের মধ্যে তারকা পর্যন্ত বান্দার নজর চলে যায়। তাহলে দুনিয়ার মানুষের নজর হলো দুনিয়ার জমিন থেকে তারকা পর্যন্ত। মুসলমান ভাইরা আমার, মানুষের চোখের পলক যেখানে যায় শেষ হয়, বুরাকের এক একটা কদম এক একটা লাফ দিয়ে এত দূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জান্নাতের বাগান প্রতিদিন থাকবে না গো, এই জান্নাতের বাগান প্রতিদিন জমবে না, এই জান্নাতি মেলা প্রতিদিন জমবে না, জোরে বলেন ঠিক কিনা? পাঁচানি এলাকার মুসলমান ভাইরা আমার, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছ, দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকের প্রধান বক্তা চলে আসছে, এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব অল্প সময় স্টেজের মধ্যে বয়ানে বসে পড়বে। এখনো যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, দ্রুত প্যান্ডেলে চলে আসেন। আমার আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। ও মুসলমান ভাইরা আমার, এবার বুরাক আমার পয়গম্বরকে পিঠের মধ্যে লইয়া চোখের এক পলকে এক মুহূর্তে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিসে চলে গেল। বাইতুল মাকদিসে যাওয়ার পর ওখানে যায় আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলো। জিবরাইল আলাইহিস সালাম এবার 2টা পেয়ালার মধ্যে খাবার নিয়ে আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, পয়গম্বর এখনো এক্ষুনি তো আমরা ঊর্ধ্ব আসমানে সফর করবো গো নবী। সফর করার আগে এই যে আপনার সামনে একটু নাস্তা রাখা হলো, 2টা পেয়ালা রাখা হলো, আপনার যেই পেয়ালা থেকে মন চায় পান করে নেন। এক পেয়ালার মধ্যে ছিল শরাব মদ, আরেক পেয়ালার মধ্যে ছিল দুধ। আল্লাহু আকবার বলেন। এবার আমার আপনার নবীর উপর আমার আল্লাহ কত বড় মেহেরবান, এই উম্মতের উপর আমার আল্লাহ কত বড় দয়া করেছে। আমার নবী দুধের পেয়ালা থেকে পান করেছে। দুধের পেয়ালা থেকে যখন আমার আপনার নবী পান করলো, জিবরাইল
হামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা। ও পয়গম্বর, আজকে যদি আপনি এই দুধের পেয়ালা থেকে পান না করে শরাবের পেয়ালা থেকে পান করতেন গো নবী, তাহলে আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে যাইত, গুমরাহি হয়ে যাইত। ও নবী, আল্লাহ আপনার উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, দুধের পেয়ালা থেকে পান করেছেন। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হাদিস শিখবে, কোরআনের ইলম শিখবে, ইসলাম ধর্ম শিখবে, হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে লইয়া আবার চোখের এক পলকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরওয়াজার মধ্যে জিবরাইল ঠক ঠক করে নক করলো, সালাম দিল, অনুমতি চাইতেছে প্রবেশ করার জন্য। জিবরাইল যখন অনুমতি চাইল, প্রথম আসমানের ফেরেশতা কয়, মান কে? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। মান মাআকা, সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আল্লাহ যে আজকে তোমারে পাঠাইলো দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিন থেকে আল্লাহর বিশেষ একজন মেহমানকে আসমানে নিয়ে আসার জন্য, সেই মানুষটাই কি তোমার সাথে নাকি? বলে, হ্যাঁ, সেই মানুষটাই আমার সাথে। আমার নবীকে যে আমার আল্লাহ মেরাজ করাইবেন, এই খবর গোটা আসমানে সমস্ত ফেরেশতাদের কানে কানে ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। এবার এখন একটা প্রশ্ন আসে, জিবরাইল ফেরেশতা হলো আমার আল্লাহর সমস্ত ফেরেশতাদের মধ্যে সমস্ত ফেরেশতাদের সরদার, লিডার, মর্যাদা সম্পূর্ণ একজন ফেরেশতা। আর আমার আপনার নবী হলো সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের লিডার, আমার আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? নবীও বড় মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি, জিবরাইলও বড় মর্যাদা সম্পূর্ণ একজন ফেরেশতা। এমন দামি দামি দুইজন লোক, মর্যাদা সম্পূর্ণ দুইজন ব্যক্তি আল্লাহর আসমানে প্রবেশ করবে, সেখানে আবার অনুমতি লাগে কেন? প্রশ্ন আসে না নাই? প্রশ্ন আসে কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আমার নবীর এই মেরাজের মাধ্যমে, আমার নবীর এই মেরাজের ঘটনার মাধ্যমে, এই অনুমতি চাওয়ার মাধ্যমে পৃথিবীর মানুষগুলোকে একটা শিক্ষা দিতে চাই। তুমি যত বড় চেয়ারম্যান হও না কেন, এমপি হও না কেন, মন্ত্রী হও না কেন, প্রধানমন্ত্রী হও না কেন, পুলিশ হও না কেন, র্যাব, আর্মি, বিডিআর পুলিশ হও না কেন, কারো ঘরে যদি প্রবেশ করতে চাও, প্রবেশ করার আগে অনুমতি চাও। জোরে বলেন ঠিক কিনা? আমি যখন আমার মায়ের ঘরে প্রবেশ করব, মায়ের রুমে প্রবেশ করব, আমার মা তো অগুছানো অবস্থায় থাকতে পারে, সেখানেও আমার অনুমতি চাওয়া লাগবে। আমি যখন আমার বিবির ঘরে প্রবেশ করব, আমার বিবি অগুছানো অবস্থায় থাকতে পারে, সেখানেও আমার অনুমতি চাওয়া লাগবে। আমি যখন আমার কোনো প্রতিবেশীর ঘরে কিংবা বাড়িতে প্রবেশ করব, সেখানেও আমার অনুমতি চাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, প্রথম আসমানের মধ্যে যখন প্রবেশ করলো, একটা কথা মনে রাখবেন, এমন ভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের মধ্যে জিবরাইল আমার নবীকে সাথে নিয়ে প্রবেশ করার আগে অনুমতি চাবে। প্রথম আসমানে যাওয়ার পর আমার নবীর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে যখন আমার আপনার নবীর সাক্ষাৎ হয়ে গেল, আমার আপনার নবী আদম নবীর ডান দিকে কিছু
মানুষ তাকায় তাকায় দেখলো, আদম নবীর বাম দিকে কিছু মানুষ তাকায় তাকায় দেখলো। নবী তাকায় দেখে আদম নবী ডান দিকের মানুষগুলোর দিকে তাকায় তাকায় হাসে, মুচকি মুচকি হাসে। আবার বাম দিকের মানুষগুলোর দিকে তাকায় তাকায় চোখের পানি ফলায় ফলায় কান্না করে। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল, আদম নবী ডান দিকের মানুষগুলোর দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে, আর বাম দিকের মানুষগুলোর দিকে তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। কারণটা কি বুঝলাম না। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, এই যে ডান দিকের মানুষগুলোর দিকে তাকায়, ডান দিকের মানুষগুলো হলো জান্নাতি সন্তান। বাবা জান্নাতি সন্তানদের চেহারার দিকে তাকায়, আনন্দে অন্তহারা হইয়া হাসি দেয়। আর বাম দিকের সন্তানগুলো হলো জাহান্নামী সন্তান। এই জাহান্নামী সন্তানগুলোর দিকে তাকায়, বাবা কষ্টে অন্তর ফেটে যায়, এজন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মুসলমান ভাইয়েরা আমার সময় হলো, সংক্ষিপ্ত সময় আমাকে দেওয়া হয়েছে, আমার সময় প্রায় শেষ। তো সংক্ষেপে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে ফেলবো। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন যায়, আমার নবী যায় দেখে মসজিদুল মামুরের সাথে একজন মানুষ এভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে দাঁড়িয়ে থাকার পর আমার আপনার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল, এই মানুষটাকে? বলে, এই মানুষটা হলো আপনার পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদুল মামুর হলো সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে। দুনিয়ার জমিনে যে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ থেকে সোজা বরাবর সপ্তম আসমানের উপরে হলো মসজিদুল মামুর। এই মসজিদুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আজকে যে 70,000 ফেরেশতা এসে তাওয়াফ করলো, আগামীকাল আবার নতুন 70,000 ফেরেশতা এসে তাওয়াফ করবে, পরশুদিন আবার 70,000 নতুন ফেরেশতা এসে তাওয়াফ করবে। এরকম ভাবে একবার যে 70,000 ফেরেশতা এসে তাওয়াফ করলো, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আর সিরিয়াল পাবে না। এবার একটু হিসাব মিলিয়ে দেখেন আমার মাওলা পাকের কাছে কত কোটি কোটি ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। এবার যখন সংক্ষেপে বলতেছি আমি, ঊর্ধ্ব জগতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হলো সমাপ্ত। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জ্ঞান হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহার উপরে কি হয় এটা আমার মাওলা ছাড়া কোনো নবী রাসূল, ওলি আউলিয়া এবং ফেরেশতারাও বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। সিদরাতুল মুনতাহা হলো আল্লাহর আরশের ডান পাশে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর আমার আল্লাহ ওখানে বিশেষভাবে যখন দাওয়াত করে নিয়ে গেলেন, ওখানে অনেক কিছু আল্লাহর রসুলকে আল্লাহ দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা জিনিস মেরাজ থেকে আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে পেয়েছেন। 1 নাম্বার হলো প্রথমে 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজকে নিয়ে যখন আসতেছিলেন, লম্বা ঘটনা, সময় তো নাই, ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী বলে, বনি ইসরাইলকে আমি কঠিনভাবে পরীক্ষা করেছি, বনি ইসরাইল পারে নাই, আপনার উম্মত তো আরো অলস, আপনার উম্মত পারবে না, তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, যাই একটু সুপারিশ করে কমায় নিয়ে আসেন। হাদিসের বর্ণনা এভাবে আসছে, একবার মুসা নবীর কাছে যখন আসলো, আবার আল্লাহর কাছে যায়, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দেয়। আবার মুসা নবীর কাছে আসে আমার আপনার নবী, আবার আল্লাহর কাছে যায়, আবার মুসা নবীর কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়। যাইতে 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 কমাইতে কমাইতে 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, আর আছে মাত্র কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতকে আমি এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, আপনার উম্মত যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত নামাজের। সুবহানাল্লাহ পড়েন। তো গুরুত্বপূর্ণ 3টার মধ্যে একটা হলো এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছে।
দ্বিতীয় নাম্বার হলো মেরাজ রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরেকটা নিয়ে আসছেন সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। এই সূরাতুল বাকারার শেষ দুই আয়াত যে বান্দা এশার নামাজের পর ঘুমের পূর্বে তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে, সারা রাত ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর আল্লাহর রহমত বরকত নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন তারা যদি একমাত্র আমি আল্লাহর সাথে শিরক ছাড়া আর যত গুনাহ করবে এগুলো যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে গুনাহ সমপরিমাণ আযাব ভোগ করার পর আমি আল্লাহ আবার আপনার উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আর লম্বা করতে চাই না, অল্প সময় যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।